বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে রাজ্যের 4টি কেন্দ্রের তৃতীয় দফার ভোট পর্ব। জানেন জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা দক্ষিণ, মালদা উত্তর ভোট আজকে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু ভোট শেষে কোন দলের ঝুলিতে কত শতাংশ ভোট পড়েছে, মালদা উত্তর এবং দক্ষিণ ও মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ধরে রাখতে পারবে কি জয়ী প্রার্থীরা, নাকি চোরা স্রোতে নতুন প্রার্থী জয়ী হবে? ভোট শেষে কি বলছে সমীক্ষা? রাজ্যের শাসক দলের ঝুলিতে কোন কোন আসন আসতে পারে, নাকি উল্টে দেবে বিজেপি, কিংবা জোট সঙ্গী জয় দেখবে রাজ্য? দেখুন ভোটের পর ভোটের ফল গ্রাউন্ড রিপোর্ট এই ভিডিওটিতে। প্রথমে আসি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান, বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। মুর্শিদাবাদে জোট সঙ্গী প্রার্থী মোহাম্মদ সেলিম এবং আইএসএফ প্রার্থী হাবিব শেখ। গত 2019 লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে সিপিএম ভোট পেয়েছিল 1,80,793টি, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 6,04,346টি এবং বিজেপি পেয়েছিল 2,47,809টি ভোট। আজ মুর্শিদাবাদে ভোট পড়েছে 76.49%। এই কেন্দ্রের তৃণমূলের এক প্রকার গড় বলা চলে, তার উপর হিন্দু সংখ্যালঘু এলাকা। অন্যদিকে বিজেপি প্রার্থী মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক এবং সিপিএম কংগ্রেসের জোট সঙ্গী মোহাম্মদ সেলিমের হয়ে প্রচার দাপিয়ে বেরিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তাই বলা চলে এই কেন্দ্র এক প্রকার ত্রিমুখী লড়াই। তবুও এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী টিএমসির আবু তাহের খান। এবার আসি জঙ্গিপুর। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এবং জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেন এবং আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস। গত 2019 সালের লোকসভা ভোটে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান পান 5,62,838টি ভোট এবং গেরুয়া শিবিরের মাহফুজা খাতুন পান 3,17,056টি ভোট। অন্যদিকে কংগ্রেসের হয়ে লড়া অভিজিৎ মুখোপাধ্যায় পান 2,55,836টি ভোট। আজ এই কেন্দ্রে ভোট পড়েছে 72.13%। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের কাছে কঠিন লড়াই পড়তে হতে পারে খলিলুর রহমানকে। তথাপি এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী তৃণমূলের খলিলুর রহমান। এবার আসি মালদহ দক্ষিণ। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রাওহান এবং মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী চিরূপা মিত্র চৌধুরী। মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। গত 2019 সালে এই কেন্দ্রে বিজেপি পেয়েছিল 4,36,048টি ভোট, কংগ্রেস পেয়েছিল 4,44,270টি ভোট এবং তৃণমূল পেয়েছিল 3,51,353টি ভোট। 2019 ভোটে কংগ্রেসের প্রার্থী আবু হাসেন খানের কাছে 8,222টি ভোটে হেরে গিয়েছিলেন চিরূপা মিত্র চৌধুরী। পর্যবেক্ষকদের অনেকের মতে মালদহের ভোটে এবারও মেরুকরণের অস্ত্র বিজেপির, পাল্টা মেরুকরণের চেষ্টায় তৃণমূল। জোড়াফুলের মূল লক্ষ্য হল সংখ্যালঘু ভোটের 12 আনা তাদের দিকে টেনে আনা। আর বিজেপির আশা 19 পুনরাবৃত্তি যদি এবারও হয়, অর্থাৎ সংখ্যালঘু ভোট যদি কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ভাগাভাগি হয়ে যায়, তাহলে হিন্দু ভোটের মেরুকরণে প্রথমবার মালদহ দক্ষিণে জিততে পারে বিজেপি। অর্থাৎ মালদা দক্ষিণের সম্ভাব্য জয় প্রার্থী চিরূপা মিত্র চৌধুরী। এবার আসি মালদহ উত্তর। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী খগেন মুর্মু, কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম, আইএসএফ প্রার্থী মোহাম্মদ সোহেল। এই কেন্দ্রে ভোট পড়েছে 73.30%। গতবারের মতো এবারও এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী খগেন মুর্মু। অর্থাৎ 4টি লোকসভা কেন্দ্রের মধ্যে মালদা উত্তর এবং দক্ষিণ বিজেপির দখলে যেতে পারে এবং মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে তৃণমূল গড় ধরে রাখতে পারে। আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, ধন্যবাদ।